প্রীতম হাসানকে দেখতে পাচ্ছি মিউজিক কম্পোজ। তো আপনাকে এই এই কমার্শিয়াল ঘরানার সিনেমায় এখন একটু কম পাচ্ছি, বিশেষ করে শাকিব খানের সিনেমায়। খায়রুল্লো, মমতাজ আপার, হ্যাঁ, জেমস ভাইয়ের গাওয়া আসবার কালে আসলাম একা, তারপর পোড়ামন ছবির ইমরান কোনার গাওয়া হ্যাঁ, জল বায়ু সবকিছু মিলিয়ে সুন্দর সুন্দর গান লেখার পরেও কেন বিদেশে আসলে সেটেল হওয়ার চিন্তা করেছিলেন? আমি আপনার সম্পর্কে একটু পড়াশোনা করছিলাম, দেখেছি যে আপনার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আপনি চলচ্চিত্র বানাবেন, কিন্তু আপনি হলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক, বাট ফাইনালি চলচ্চিত্রটা বানাচ্ছেন। সিনেমার নাম সাইলেন্স, এই মিউজিক্যাল জার্নি। এই নামটা এরকম কেন? এটা ছবি দেখলে বুঝতে পারবেন। এটা আসলে একটা মিউজিক্যাল ফিল্ম, একটা মিউজিক্যাল, একটা যে আমার যে মেইন ক্যারেক্টার নীলাঞ্জনা নীলা করেছে, ও একজন সিঙ্গার, গ্রামের একটা সিঙ্গার। সো ওর একটা মিউজিক্যাল জার্নি, ও গ্রাম থেকে শহরে আসে, তারপর সো মেনি থিংস। আসলে এটা এমনি ছবিটা দেখলে মনে হবে যে একটা মানুষের একটা জার্নি, বাট মোর অফ দ্যাট এটা হচ্ছে একটা মানুষের, আমরা যে মনস্তাত্ত্বিক জার্নির মধ্যে দিয়েও যাই ফিজিক্যাল জার্নির সাথে সাথে, এবং সেটার এই দুইটার জার্নিকে সমানভাবে দেখানো হয়েছে, যে একটা সাইকোলজিক্যাল জার্নি এবং একটা হচ্ছে একটা রিয়ালিটি জার্নি, এটা আর কি। ভাই, এখন কি সিনেমায় আপনার সঙ্গীত পরিচালনা একটু কম করা হয়, কমিয়ে দিয়েছেন? না না, একদমই না। আমি একদম যেভাবে কাজ, দ্যাটস মাই মেইন প্রফেশন অ্যান্ড দ্যাট উইল বি মাই মেইন প্রফেশন। সঙ্গীত পরিচালনার কাজ তো যে করে এসেছি গত 27 বছর ধরে প্রফেশনালি। এখন কিছু কিছু ইন্টারন্যাশনাল কাজও করছি, আমেরিকার কয়েকটা শর্ট ফিল্মের মিউজিক ডিরেকশন দিয়েছি, সামনে আরও কয়েকটা ফিচার ফিল্মেরও কথা হচ্ছে, সবই চলবে আর কি। এই প্রশ্নটা আমি এই জন্য করেছি, রিসেন্টলি যে সিনেমাগুলো রিলিজ পাচ্ছে সেখানে আমরা প্রীতম হাসানকে দেখতে পাচ্ছি মিউজিক কম্পোজে। তো আপনাকে এই এই কমার্শিয়াল ঘরানার সিনেমায় এখন একটু কম পাচ্ছি, বিশেষ করে শাকিব খানের সিনেমায়। শাকিব ভাইয়ের লাস্ট মুভি, আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করলাম প্রিয়তমা, রাজকুমার, ওই দুইটাতে কাজ করেছি। লাস্টের এই দুইটাতে আমার কাজ করা হয়নি। আসলে আমি তো ইউএসএতে থাকি, ওখানেই আমি সেটেল করি, আমি অনলাইনে কাজগুলি করি। সো প্রবলেমটা যে হয়, সব ডিরেক্টররা আসলে অনলাইন নিয়ে কাজ করে কমফোর্টেবল ফিল করে না। যেমন রায়হান রাফি ভাইয়ের প্রথম ছবি পোড়ামন, তারপরে দহন, সেখানেও আমি রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করেছি। তো রায়হান রাফি বলেছি, উন্দা আপনাকে খুব মিস করি, কিন্তু আপনি আমেরিকাতে থাকেন, আমি আসলে অনলাইনে কাজ করে কমফোর্টেবল ফিল করি না। সো এক একজনের এক এক রকম চয়েস, সো নাথিং রং উইথ দিস। সো যখন যদি আবার কোনো সময় দেশে পুরোপুরি সেটেল করি, চলে আসি, যেটার ইচ্ছা আছে, তখন আবার বেশি বেশি দেখবেন আমাকে। আচ্ছা, আপনার এত এত জনপ্রিয় গান, সো আপনি কোন গানটা রেখে কোন গানটাকে আগে রাখবেন, এরকম কোনো ইয়ে আছে যে এই গানটা 1 নম্বরে, এই গানটা 2 নম্বরে? একটা হচ্ছে জনপ্রিয়, দর্শক নন্দিত, দর্শক শ্রোতা নন্দিত, আরেকটা হচ্ছে আমার পছন্দ। সো দর্শক শ্রোতা নন্দিত যেমন আমার খায়রুল্লো, মমতাজ আপার, হ্যাঁ, জেমস ভাইয়ের গাওয়া আসবার কালে আসলাম একা, তারপর পোড়ামন ছবির ইমরান কোনার গাওয়া, হ্যাঁ, এগুলা মানে ম্যাসিভ হিট এগুলো আর কি, মানে একদম। সেই খায়রন সুন্দরী তো রিলিজ হয়েছে 2003-এ সম্ভবত, সো ইটস বিন 22 ইয়ার্স, মানে এখনও এটা সমানভাবে জনপ্রিয়। আসবার কালে আসলাম একাও প্রায় 20 বছর হয়ে গেল এই গানের বয়স। সো এগুলো তো খুব ম্যাসিভ হিট। যেমন আমার প্রিয় গান যদি বলেন, যেমন কিছুদিন আগে এই ঈদে আমার একটা ছবি রিলিজ হলো, নীলচক্র, ওখানে মাশা একটা গান গেয়েছে, যেতে যেতে। আচ্ছা, হ্যাঁ, ওটা আমার খুব এখনকার সময়ের মধ্যে আমার খুব প্রিয় একটা গান। তারপরে ফজলুর রহমান বাবু ভাই একটা গান গিয়েছিলেন, আমার মাথায় যত চুল, মেয়েটি এখন কোথায় যাবে, ওইটার জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, সরি। তো ওইটাও আমার পছন্দের গান। তো পছন্দের গান একগুলি, আবার জনপ্রিয় গান অন্য আর কি। এই যে একদম বাংলার মাটি, পানি, জল, বায়ু সবকিছু মিলিয়ে সুন্দর সুন্দর গান লেখার পরেও কেন বিদেশে আসলে সেটেল হওয়ার চিন্তা করেছিলেন? আমার আসলে বেড়ে ওঠাটা কিন্তু ইউএসএতে। আমার যখন আমি ক্লাস 10 পর্যন্ত বাংলাদেশে পড়ার পরে কলেজ, হাই স্কুল এবং কলেজ দুটাই আমার ইউএসএতে। সো আমি যেহেতু ওখানের কলেজ ডিগ্রি আমি চাচ্ছিলাম আমার বাচ্চাদেরও যাতে আমেরিকাতে হায়ার স্টাডিজটা করাতে পারি। এখন ওদের জন্য মেনলি মুভ করা, ওরা আর একটু বড় হয়ে গেল, যেটা বলেছিলাম চলে আসবো। আপনি ফাইনালি চলচ্চিত্রটা বানাচ্ছেন, এখন একটু ডিটেলসে শুনবো। এটা আমার ছোটোবেলার ড্রিম ছিল যে আই উইল বিকাম এ ফিল্ম ডিরেক্টর। তো অনেক কাজ, যেহেতু ফিল্ম ডিরেকশন একটা বড় জিনিস, আর মিউজিক ডিরেকশন নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, অনেক ছবিতে কাজ করেছি, মোর দেন অলমোস্ট 400 মুভিতে মিউজিক ডিরেকশন দিয়েছি। সো এটা তো বিশাল ব্যাপার, অনেক সংখ্যাটা যখন চিন্তা করে নিজেই ভাবে যে কীভাবে করলাম।
তো যাই হোক, তো ফাইনালি এটা আসলে মেনলি একটা শর্ট ফিল্ম ভেবেছিলাম, চিন্তা করবো, পরে স্ক্রিপ্টের কারণেই, মানে স্ক্রিপ্টের ডিমান্ডেই পরে চিন্তা করলাম যে না, এটাকে ফিচারই টার্ন আউট করি।